প্রিয় থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি কম্পালসারি বেঙ্গলি বা অল্টারনেটিভ বেঙ্গলি যে সাবজেক্টটি রয়েছে AEC3, এই বেঙ্গলি পেপার থেকে আমি তোমাদের ফ্রি অফ কস্টের নোটস আমি তোমাদের বলেছিলাম দেব। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি অলরেডি তোমাদের কিন্তু আলোচনা করে দিয়েছিলাম মডিউল 1। তো আজকে আমি তোমাদের একদম সম্পূর্ণ ফুল PDF নোটস দেবো। তোমরা অন্যান্য জায়গায় শুধু আলোচনা পাবে, ঠিক আছে, কারি ভিডিও পাবে, কিন্তু আমার এখানে তুমি পাবে ভিডিওর সাথে তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে স্টাডি মেটেরিয়াল পাবে। বেঙ্গলির আমি তোমাদের বলেছিলাম আমি সেকেন্ড সেমিস্টারে কম্পালসারি অল্টারনেটিভ ইংলিশ ফ্রি অফ কস্টে করে দিয়েছি। আমাদের AEC3 যে বেঙ্গলি রয়েছে এটিও আমি তোমাদের টোটালি কোনো রেমুনারেশন লাগবে না, তোমরা ফ্রি অফ কস্টে 100% কমনযোগ্য সাজেশন এবং 50/50 তোলার মতো স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। এমন নয় যে ফ্রি অফ কস্টে, অনেকেই বলবে ফ্রি অফ কস্টে দিচ্ছে মানে সেরকম কোনো কিছু পাবে না। একবার নিয়ে ইউজ করে দেখো, তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো তার আগে তোমাদের আমি বলি কিভাবে পাবে তোমরা। দেখো, অলরেডি আমাদের গ্রুপে অনেকেই জয়েন রয়েছে, তারা অলরেডি কিন্তু এই সমস্তগুলো পেয়ে গেছে। যারা এখনও পর্যন্ত তোমরা নিউ যারা রয়েছো, যারা এখনও পাওনি, ঠিক আছে, তোমরা এই স্টাডি মেটেরিয়ালটি সংগ্রহ করো। এখানে রয়েছে তোমাদের প্রবন্ধের শর্ট নোটস, যেই নোটসগুলো পড়লে তোমরা অনেকটাই কিন্তু MCQ কভার করে নিতে পারবে। তোমরা বিভিন্ন জায়গায় MCQ দেখবে, তোমাদের কেউ 100টি কেউ 200টি MCQ দিচ্ছে, তোমরা জাস্ট এই নোটসটা পড়ে নিও। এই নোটস থেকে তোমরা কিন্তু কোশ্চেনগুলো অনায়াসে অ্যান্সার করতে পারবে। তোমাদের বইয়ের পেছনে অনেক প্রশ্ন রয়েছে, 100-150টা, সেই প্রশ্নগুলো কপি পেস্ট করে যদি আলোচনা করতে শুরু করি, তোমাদের 100টা প্রত্যেকটা মডেল থেকে হয়ে যাবে। কিন্তু এত পড়ার দরকার পড়ে না, স্মার্ট ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক নয়, ঠিক আছে? তো দেখে নাও, মূল প্রবন্ধ উৎস স্বদেশী সমাজ, রবীন্দ্রনাথ ঠাকুরের বা রবীন্দ্রনাথের আত্মশক্তি নামক প্রবন্ধ গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। এই গ্রন্থের সংশ্লিষ্ট বিষয়ে দুটি প্রবন্ধ রয়েছে, স্বদেশী সমাজ প্রবন্ধের পরিশিষ্ট, ঠিক আছে? প্রথম প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1311 সালের ভাদ্র মাসে। দ্বিতীয়টি প্রকাশিত হয়েছিল ওই পত্রিকারই আশ্বিন সংখ্যায়। স্বদেশী সমাজ প্রবন্ধ প্রথমে পতিত হয়েছিল চৈতন্য লাইব্রেরির বিশেষ অধিবেশন উপলক্ষে মিনার্ভা মঞ্চে, পরে পরিবর্তিত আকারে কার্জন রঙ্গমঞ্চে 13ই শ্রাবণ তারিখে পুনর্পতিত হয়। বর্তমান পাঠ্যসূচিতে প্রবন্ধটির বিশেষ বিশেষ কয়েকটি অংশ সংকলিত হয়েছে। রচনার পটভূমিকা হল তৎকালীন ইংরেজ সরকারের উদ্যোগ ও দেশবাসীর উদাসীনতা। বাংলাদেশের অনেক গ্রামে তখন প্রবল জলকষ্ট দেখা দিয়েছিল। ইংরেজ সরকার এই জলকষ্ট নিবারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ দেশবাসীর এই ব্যাপারে কোনো উদ্যোগ ছিল না। এবার দেখো শর্ট পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট। রচয়িতাকে, স্বদেশী সমাজ প্রবন্ধের রচয়িতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। এখান থেকে কোশ্চেন তোমরা 3টে শিফটের মধ্যে কোনো একটা শিফটে পাবে 100%। রবীন্দ্রনাথ ঠাকুর প্রবন্ধটি কি, প্রবন্ধ গ্রন্থ কোথা থেকে নেওয়া হয়েছে? আত্মশক্তি, ঠিক আছে? প্রত্যেকটা শর্ট নোট ভালো করে পড়ে যাও, দেখবে একদম তোমরা MCQ অ্যান্সার করতে পারবে। আত্মশক্তি, প্রথম প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1311 সালের ভাদ্র মাসে। দ্বিতীয়টি প্রকাশিত হয়েছিল ওই পত্রিকারই আশ্বিন সংখ্যায়। রচিত সাল কত? 1904। প্রবন্ধটি প্রথম পতিত হয় মিনার্ভা রঙ্গমঞ্চে। পত্রিকাটি কি? বঙ্গদর্শন। মেলা, মিলনক্ষেত্র, এই উৎসবে পল্লী আমার সমস্ত সংকীর্ণতা বিস্মিত হয়। মানুষের হৃদয় মিলনস্থল, দেশের মন পাওয়ার প্রকৃত অবকাশ ঘটে কোথায়? মেলাতে। সাহিত্যরস ও ধর্মশিক্ষা সূত্রে আমাদের দেশবাসী প্রধানত আনন্দ পায়। দেশকে উত্তরোত্তর দুর্বলতা বৃদ্ধি থেকে উদ্ধার করতে যা করা প্রয়োজন তা হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে প্রীতি ও শান্তি। সমাজপতি, স্বদেশী সমাজের গঠন ও চালনের জন্য প্রয়োজন সমাজপতি, ঠিক আছে? তো দেখো, এই যে নোটসগুলো বললাম এর রেসপেক্টে দেখো প্রত্যেকটা MCQ যেগুলো ইয়ার কভার রয়েছে, 10 ইয়ার্সের ইয়ার কভার করা থাকবে তোমাদের। আরও রয়েছে নোটস, দেখো। সমাজের প্রত্যেক ব্যক্তি প্রত্যহ স্বদেশের জন্য কি করবে? অল্প পরিমাণে কিছু উৎসর্গ করবে। সমাজপতি কে? সমাজ নিয়ন্ত্রক। স্বদেশী সমাজ প্রবন্ধে রবীন্দ্রনাথ স্বদেশকে উপলব্ধি করতে চেয়েছেন বিশেষ ব্যক্তির মধ্যে। বিদেশ থেকে কি এনে আমাদের দেশে কলকারখানা তৈরির কথা বলা হয়েছে? কল, আধুনিক যন্ত্রপাতি, ঠিক আছে? এবার কোশ্চেনগুলো দেখে নাও। বাছাই করা প্রশ্ন, 100টি প্রশ্ন নয়, বাছাই করা প্রশ্ন, ঠিক আছে? 20টি প্রশ্ন 100টা প্রশ্নের সমান, তোমরা দেখে নেবে, মিলিয়ে নেবে। 1 নম্বর, স্বদেশী সমাজ প্রবন্ধের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। স্বদেশী সমাজ ক্রম প্রবন্ধ গ্রন্থ থেকে গৃহীত। আত্মশক্তি। মেলা শব্দের অর্থ কী? মিলনক্ষেত্র। স্বদেশী সমাজ প্রবন্ধটি রচিত হয় 1904 খ্রিস্টাব্দে। স্বদেশী সমাজ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন। স্বদেশী সমাজ প্রবন্ধটি প্রথম কোথায় পতিত হয়েছিল? মিনার্ভা রঙ্গমঞ্চে। তারপর দেখো, মেলাকে যার উপায় রূপে বলা হয়েছে? মানুষের হৃদয়ের মিলনস্থলের। দেশকে উত্তরোত্তর দুর্বলতা বৃদ্ধি থেকে উদ্ধার করতে যা করা প্রয়োজন? হিন্দু মুসলমানের মধ্যে প্রীতি ও শান্তি, ঠিক আছে?
আমাদের দেশে চিরকাল আনন্দ উৎসবের সূত্রে লোককে যা দান করা হয়েছে, সাহিত্য রস ও ধর্মশিক্ষা, স্বদেশী সমাজ প্রবন্ধে বিদেশ থেকে কি এনে আমাদের দেশে কলকারখানা তৈরির কথা বলা হয়েছে, কল। স্বদেশী সমাজ প্রবন্ধে রবীন্দ্রনাথ স্বদেশকে উপলব্ধি করতে চেয়েছেন বিশেষ ব্যক্তির মধ্যে। প্রত্যেকটা শর্ট নোটের এই প্রশ্নগুলো কিন্তু এমন নয় যে ওখান থেকে নিয়ে বানানো, প্রত্যেকটা ইয়ারের প্রশ্ন কিন্তু তুলে ধরা। ইয়ারের প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়লে এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। যে উৎসবে পল্লী আপনার সমস্ত সংকীর্ণতা বিস্মিত হয়, সেটি হলো কোথায়? মেলায়। বিশ্বের ভাবে পল্লীর হৃদয়কে ভরিয়া দিবার উপযুক্ত অবসর কোথায়? মেলায়। মন্দিরের মাথায় যে স্বর্ণ কলস থাকে তাহা নিজে উচ্চ নহে, মন্দিরের উচ্চতাই তাহাকে উচ্চ করে। কোন প্রবন্ধের অংশ? স্বদেশী সমাজ। স্বদেশী সমাজ প্রবন্ধ অবলম্বনে বলো বিশ্বের ভাবে পল্লীর হৃদয়কে ভরিয়া দেবার উপযুক্ত অবসর কি? মেলা। সমাজের প্রত্যেক ব্যক্তি প্রত্যহ স্বদেশের জন্য কি করবে? অল্প পরিমাণে কিছু উৎসর্গ করবে। ঠিক আছে, এখানে টোটাল তোমাদের প্রশ্নগুলো যেগুলো বলবো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আমাদের দেশে স্বেচ্ছাদানে কি চলছে? বড় বড় মঠ মন্দির। প্রত্যেক মেলার জন্য জমিদাররা কি পাবেন? খাজনা পাবেন। স্বদেশী সমাজ প্রবন্ধে মেলাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? বর্ষাগমের সঙ্গে। জমিদাররা উৎসবের আয়োজন করবে কাদের অর্থে? প্রজাদের থেকে চাঁদা আদায় করে। ঠিক আছে। স্বদেশী সমাজ প্রবন্ধ কল বলতে কোন বস্তুকে বোঝানো হয়েছে? আধুনিক যন্ত্রপাতিকে, যেটা দেখবে ব্যাকেটে আমি শর্ট নোটে রেখে দিয়েছিলাম। তারপর দেখো আমাদের গৌরব, আমাদের ধর্ম মেলায় অংশগ্রহণে হয়। ঠিক আছে, এই যে 22টি টোটাল প্রশ্ন এখানে দিলাম, এই 22টি প্রশ্ন খুব ভালো করে যাও। এই 22টি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের নানানভাবে তৈরি করে কিন্তু 100টা 50টা প্রশ্ন হয়ে যায়। কিন্তু 22টি প্রশ্ন একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইগুলো ভালো করে পড়ো এবং টেক্সট প্রবন্ধটি ভালো করে পড়বে, দেখবে একদম তোমরা অ্যান্সার, সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা করে দিয়ে আসতে পারছো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি তোমাদের ফ্রি অফ কস্টে নোটস দরকার পড়ে, তোমরা অবশ্যই তোমরা এই যে ভিডিও দেখছো এই ভিডিও করে কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নাও, ও একদম কোনো রেমুনারেশন ছাড়া। ঠিক আছে, তোমরা নিয়ে পড়ো এবং ভালো রেজাল্ট অবশ্যই তোমাদের হবে। এবং শুধু একটাই কাজ করবে, যে ভিডিওগুলো পেয়ে তোমরা কতটা উপকৃত হচ্ছো এটুকু যদি কমেন্ট বক্সে লিখে জানাও, তাহলে অনেকটাই উপকৃত হবো। ঠিক আছে।